তো কোয়েশ্চেনটিতে বলেছে যে তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে x+2 দিয়ে আমাদের কি করতে বলেছে, ভাগ করতে বলেছে। আর ভাগ করার পর তার ভাগশেষ কত বেরোবে আর ভাগফল কত বেরোবে তা নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ভাগ করার জন্য তোমরা কি করবে, যে যে সংখ্যাটা দিয়ে বা যে বস্তুটা দিয়ে বা যে সংখ্যাটা দিয়ে তোমাদেরকে ভাগ করতে বলেছে সেই সংখ্যাটাকে তোমরা লিখে নেবে। ঠিক আছে, তারপরের স্টেপে তোমরা কি করবে, যে এই যেটা দিয়ে ভাগ করতে দিয়েছে এটার সাথে তোমরা এমন কিছু মাল্টিপ্লাই করো বা এমন কিছু পূরণ বা হরণ যা ইচ্ছা তাই করো, যাতে আমাদের এই যে প্রথম যে টার্মটা দেখতে পাচ্ছ না, প্রথম 2x² এটা চলে আসে। তো আমরা কি করব, দেখতে তোমরা এখানে দেওয়া আছে কি x+2। ঠিক আছে, তো এখানে যদি আমি 2x দিয়ে x+2 এর সাথে যদি আমি পূরণ করি তাহলে আমাদের কত হবে, 2x² + 4x। এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে এখানে 2x মাল্টিপ্লাই করার পর আমাদের 2x² এখানেও চলে এসেছে, আর এখানে আমাদের কি আছে, 2x² আছে। তার মানে আমি কি বলতে চাইছি, যে আমরা এমন একটি সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব বা পূরণ করব যার ফলে এটার সাথে মাল্টিপ্লাই করার পর যাতে আমি প্রথম টার্মটা আমি পাই। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিক্স। তো আমি কি মাল্টিপ্লাই করলাম, এটা পাওয়ার জন্য 2x কে মাল্টিপ্লাই করেছি, তো 2x আমি এখানে লিখে নেব। ঠিক আছে, তারপর আমরা কি করব, 2x কে মাল্টিপ্লাই করার পর এটার সাথে মাল্টিপ্লাই করার পর যে পূরণফলটা আসবে সেটাকে আমি এখানে লিখে নেব। তো আমার পূরণফল কত এসেছে, 2x² আর 4x। তো 2x² এর নিচে আমি 2x² লিখে নেব, আর 4x এখানে দেখতে পাচ্ছ x এর পাওয়ার কত আছে, 1 আছে। তার মানে এখানে যার x এর পাওয়ার 1 আছে তার নিচে আমি এই টার্মটা লিখব, তার মানে লিখতে হবে পাওয়ার অনুযায়ী। এখানে প্লাসের সাইন আছে তো আমি এখানে প্লাস দিয়ে দেব, 4x আছে তো 4x লিখে নেব। ঠিক আছে, তারপর কি করব, তার থেকে আমি বিয়োগ করব। ঠিক আছে, এখান থেকে এটাকে বিয়োগ করব, এখান থেকে এটাকে বিয়োগ করব। তোমরা এটাও ভাবতে পারো যদি এখানে প্লাস থাকে তো এখানে মাইনাস হবে, যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস হবে, মানে অপোজিট সাইন হবে, বিপরীত মানে সাইন হবে। ঠিক আছে, তো 2x² থেকে যদি আমি 2x² কে বাদ দিই তাহলে কত থাকবে, 0 থাকবে। ঠিক আছে, মানে ধরো 5 আছে, পজিটিভ 5 আছে আর নেগেটিভ 5, যদি আমি বিয়োগ করি কত থাকবে, 0। ঠিক এমনই 2x² আছে, এখান থেকে -2x² যদি আমি করি তাহলে কত থাকবে, 0 থাকবে। সিম্পল, সমান সমান ভ্যালু থেকে যদি আমি সমান জিনিসকে বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 0 থাকবে। তো এখানে কি হবে, 4x থেকে যদি আমি 3x কে বাদ দিই, তো 4x আছে, এখান থেকে আমি 3x কে বাদ দেব, কত থাকবে আমাদের, x থাকবে, মানে 1x থাকবে। ঠিক আছে, তো আমি এখানে 1x লিখে নেব। তারপর তোমাদের দেখতে হবে যে এখানে যে বড় সংখ্যা আছে 3x আর 4x এর মধ্যে বড় কোনটা, 4x বড়, তাই না? তো 4x এর আগে সাইনটা কি আছে, তো সাইনটা কি আছে, নেগেটিভ আছে, মানে কি মাইনাস আছে, তো এখানে মাইনাস বসবে। তো প্লাস আছে, সেটা প্লাসটা এখানে প্লাস দিয়ে চলে আসবে, তার মানে x+1 হয়ে যাবে। ঠিক আছে, তো এখন 1x পাওয়ার জন্য আমি x এর সাথে কি কি পূরণ করব, এখানে যে x+2 আছে এটার সাথে আমি কি পূরণ করলে এখানে -1x পাবো। ঠিক আছে, তো x+2 আছে, এখানে যদি আমি -1 পূরণ করে দিই তাহলে কি পাবো, -x -2, -x মানে কি -1x। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, -1 দিয়ে পূরণ করলাম না, তো এখানে -1 আমি লিখে নেব। তো -1 দিয়ে পূরণ করার পর আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি, তো -1x পাচ্ছি আর এখানে -2 পাচ্ছি। ঠিক আছে, তো মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো মাইনাস প্লাস সেম ভ্যালু দেওয়া আছে, এটা 0 হয়ে যাবে কাটাকাটি দিয়ে, 1 আছে আর 2 আছে, তো এটা মাইনাস ভাববে না কিন্তু, মাইনাসটা এখানে কি প্লাস হয়ে যাবে, তো 2টা প্লাস, তো প্লাস প্লাস কী হয়ে যাবে, প্লাস 1 1 কত হয়ে যাবে, সরি 2 আর 1 কত হয়ে যাবে, 3। ঠিক আছে, তো এখানে দেখো এক্সের টার্মস আছে, এক্স আছে, এখানে আমাদের এক্স নেই, এখানে আমাদের কি আছে, অনলি নাম্বারস আছে, 3 আছে। ঠিক আছে, তো যদি এখানে এক্স আছে এখানে এক্স নেই তাহলে আর আমরা ভাগ করতে পারবো না, তার মানে এটা আমাদের
ভাগ শেষ চলে এসেছে, ঠিক আছে। আর উপরের যেটা এসেছে এটা হবে আমাদের ভাগফল, ঠিক আছে।